এই মুহূর্তে মালয়েশিয়ার নিয়ে সবথেকে বেশি কনফিউশন তৈরি হচ্ছে। পয়েন্টগুলো আমি বলি। নাম্বার হচ্ছে ভাই 21 তারিখ তো চলে গেছে গতকাল, সো নতুন করে কলিং হবে কি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ই ভিসা হয়ে গেছে যাদের, ফ্লাইট কবে নাগাদ শুরু হইতে পারে, বা এই ফ্লাইটগুলো কোনো কারণে মিস হবে কি না, মানে দুইটা কোয়েশ্চেন। তৃতীয় হচ্ছে নতুন করে কলিংয়ের জন্য পাসপোর্ট নিবে কি না। সো এই ভিডিওটা শেষ অবধি দেখেন, ট্রাই করব সবগুলা মানে অ্যাটলিস্ট এই 3টা পয়েন্টের লজিক্যাল অ্যান্সার দেওয়ার। লাইক আমি আমার গায়ের জোরে একটা বলে দিলাম বা আর একজন মন গড়া একটা বললো, এইটা হবে না। দেয়ার শুড বি অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট। ভিডিওটা প্লিজ এন্ড অব্দি না টেনে দেখবেন, অর্ধেক থেকে কমেন্টস করলে আলটিমেটলি আপনারও টাইম লস, আমারও টাইম লস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগোল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হচ্ছে রেস্টুরেন্টের যেই আমরা ইন্টারভিউ করেছিলাম বেশ কিছুদিন আগে, 1 মাসের মতো হয়েছে। এটা হচ্ছে আবু হুজাইফা পলাশের ভিসা। এদের আমরা ফ্লাইট ধরে ফেলছি অলরেডি। এদের সম্ভাব্য ফ্লাইট হচ্ছে 3 থেকে 5ই মে 2024। আজকে হচ্ছে এপ্রিল মাসের 22 তারিখ। রেস্টুরেন্ট নিয়ে যেটা আপনাদের মেইন ইস্যু হয়, আমি যদি ইন এ নাটশেল বলি, ভিসাটা কেন ডিফারেন্ট নেমে হইলো। এখন কি বিস্টোর নামে সবগুলো এই ভিসা হয় নাই, কয়েকটা ডিফারেন্ট কোম্পানির নাম ইস্যু হয়েছে। এখানে একটা পয়েন্ট খুবই সেন্সিটিভ, আমি আপনাদেরকে দেখাইলে আই গেস আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এইটা আসলে মেইন ফোকাস পয়েন্ট হওয়া উচিত। এই যে আমি দেখাচ্ছি, দেখেন মনির, ক্যান ইউ প্লিজ কাম টু এ ক্লোজার। এখানে নামের পাশে একটা জিনিস দেওয়া আছে, কিরু রেস্তোরাঁ। হ্যাঁ, খুব বেশি দেখাবো না, তাহলে কমিউনিটি ভায়োলেন্স হবে। এইটা মালয়েশিয়ান ভাষা, আপনার কিন্তু স্পেসিফিক উল্লেখ করা আপনি রেস্টুরেন্টে জব করবেন। তো এখন কোম্পানির নাম চেঞ্জ নিয়ে আই গেস খুব বেশি বড় ইস্যু হওয়ার কথা না। যদি আপনাকে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে নিয়ে ওইখানে যাওয়ার পরে বলে তুমি ফ্যাক্টরিতে জব করো বা কনস্ট্রাকশন সাইটে যাও, ইন দ্যাট কেস আপনি তাকে ধরতে পারেন যে ভাই আমার কথা ছিল একটা, আপনি দিছেন একটা। গরুর মাংস কিন্তু বলে আপনি খাসির মাংস দিতে পারেন না, ইট শুড বি বিফ, রাইট? এখন সেটা ষাঁড় গরু না মেয়ে গরু সেটা তো কষাই জানে আর আল্লাহ জানে, কারণ অত রাতে আপনি গিয়ে দেখেন নাই। উদাহরণটা আমি এই জন্যই দিলাম, রেস্টুরেন্টের এই ইস্যুটা রিসেন্টলি অ্যারাইজ হয়েছে বেশ কিছু প্যাসেঞ্জারের মাঝে। আমি এটা আশা করি আপনারা কেউ, নট নেসেসারি যে আপনার আমার থেকে ভিসা হয়েছে, আমি তো খুবই সামান্য একজন মানুষ, হাতে গোনা কয়েকটা ভিসা করছি। বাংলাদেশে অনেক বড় বড় সিন্ডিকেট অফিস আছে যারা হাজার হাজার ভিসা করছে, ওনাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আপনার ওইখানে ভিসা হয়ে থাকতে পারে। তো যদি আপনার কলিংয়ে প্রফেশন রেস্টুরেন্ট এসে থাকে আর লোকেশনটা কুয়ালালামপুর হয়ে থাকে কেএলসিটিতে, ইন দ্যাট কেস ইউ ক্যান গো ভাই, কোনো ইস্যুস নাই। নাম্বার, এবার আসেন আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করি। বিফোর গোয়িং টু ইউর অ্যান্সার পার্ট, আমি দুইটা জিনিস ইনফর্ম করি। মালদ্বীপসের জন্য আমরা পাসপোর্ট কালেক্ট করতেছি। যারা ফ্রি ভিসায় যাবেন, আপনি যদি ভালো এডুকেটেড পার্সন হন, আই মিন ইফ ইউ আর ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড বিসাইড দ্যাট ইউ ডিজার্ভ এ জব লাইক রিসোর্ট অর অ্যাজ এ ম্যানেজার অর কম্পিউটার অপারেটর, ডেফিনেটলি উইল গেট ইট, বাট বাই ইয়োর ওন অ্যাচিভমেন্ট। ভাই আপনাকে কেউ মালদ্বীপসে মানে হাতে ধরে খাওয়াই দিবে না। আপনি যাবেন, যাওয়ার পরে আপনি সার্চ করবেন, ডেফিনেটলি আমরা হেল্প করবো আপনাকে। আমরা কয়েকটা অপরচুনিটি দেখাবো যে ভাই আমাদের হাতে এই অপশন আছে, আপনি যাবেন কিনা। আপনি যদি লক করেন যে হ্যাঁ ভাই আমি এটাতে যাবো, আমাকে ট্রান্সফার করে দেন, উইল ডু ভাই। আমরা আপনাকে ওই কোম্পানিতে যাওয়ার জন্য যেইগুলো অফিসিয়াল ওয়ার্ক, নট মৌখিক, মৌখিক কিছুই হবে না, একটা ফরেন কান্ট্রি, আর ওরা লয়ের ব্যাপারে খুবই স্ট্রিক্ট, এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন লয়ের ব্যাপারে খুব স্ট্রিক্ট। সুতরাং যেটা হচ্ছে, আপনি মালদ্বীপে যাওয়ার পরে আমরা 3-4টা কাজ দেখাবো। আপনি যদি কোনোটা খুঁজে আনতে পারেন আলহামদুলিল্লাহ, বা আপনার যদি কোনো রিলেটিভস থাকে সেক্ষেত্রে ওনার কাছে আমরা ডিরেক্ট আপনাকে ট্রান্সফার করে দিব অফিসিয়ালি। এটার জন্য আপনার কোনো প্যারা খাইতে হবে না। আর যদি আপনি দেখেন যে না, আপনি ওই আপনার কোনো লোকই নাই মালদ্বীপসে, আমাদের কাজ দিতে হবে, আমরা আপনাকে একটা কাজ গুছাই দিব, যেই কস্ট আসবে ওইটাও কোম্পানি বেয়ার করবে। আপনার ইকামা করা, আপনার প্রসেসিং, ট্রান্সফার, অ্যাকসেপ্টেন্স টোটালি কোম্পানির দায়িত্বে করায় দিবে। যতদিন পর্যন্ত করানো হবে না, দ্যাট মিনস হচ্ছে আপনি যতদিন আপনার কোম্পানি খুঁজে পাবেন না, জব খুঁজে পাবেন না, আপনি থাকবেন কোথায় আমরা ইনশিওর করব, খাবেন কি আমরা ইনশিওর করব, আপনার থাকা খাওয়া টোটালটাই হচ্ছে আমাদের কোম্পানি, দ্যাট মিনস সেন্ডার কোম্পানি যারা বাংলাদেশ থেকে আপনাকে সেন্ড করবে, দে উইল ইনশিওর আফটার রিচিং দ্যাট কান্ট্রি। 2 দিন আগে মালদ্বীপসের ইলেকশন হয়েছে, আমাদের গত গ্রুপে যারা মালদ্বীপস গেছিল অলরেডি মালদ্বীপস রিসিভ হয়ে গেছে। তারা কোম্পানিতে একটা হোটেলে এই মুহূর্তে আছে 2 দিনের জন্য, আগামীকাল কোম্পানি রিসিভ। বিকজ আপনারা জানেন যে একটা দেশের ইন্টারন্যাশনাল ইলেকশন হইলে অনেক চেঞ্জেস থাকে ওই দেশের, মানে এটা আসলে একটা ভিডিও লাগবে বলতে গেলে। সো ওইখানে তারা সেফলি আছে, এবং মালদ্বীপসের উপর আপনাদের গ্যারান্টি দিতে পারি কখনোই লোক যাওয়ার পরে কাজ, বেতন, ইকামা এগুলো নিয়ে ইস্যুস হবে না, অ্যাটলিস্ট আমারগুলো হবে না ভাই, এটা আমি এনজয় করতে চাই। সো লেটস ব্যাক টু দ্য পয়েন্ট, যেখানে বলতেছিলাম মালয়েশিয়ার ব্যাপারে। কলিং যাদের হয়ে গেছে অলরেডি, তারা তো আলহামদুলিল্লাহ সেফ সাইডে বেঁচে গেছেন। আমি লাস্ট
বৃহস্পতিবারে মেডিকেল করেছিলাম, গত বৃহস্পতিবারে, এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আজকে গতকালকে এদের প্রত্যেকের অনলাইন হয়ে গেছে। 21 তারিখ ছিল লাস্ট ডেট, আমার যেগুলো আছে অলমোস্ট ডান, একটা বা দুইটা বাকি আছে, এইগুলো হয়ে যাবে। এখন এইখানে একটা বড় কোয়েশ্চেন হবে, ভাই বলা হয়েছিল 21 তারিখের পর হবে না, এইটা জন্য আমরা ওয়েট করতেছি। আজকে 22 তারিখ, গতকাল মালয়েশিয়া অফ ছিল, আপনারা জানেন রোববার ইমিগ্রেশন অফ থাকে। আগামীকাল এবং আজকে মোটামুটি কাজ হচ্ছে। সো অফিসিয়াল যদি আমি এখন আপনাকে যতই বলি যে এটা ইনক্রিজ হবে বা হচ্ছে, এটা অনেকেই বিলিভ করবেন, কেউ কেউ করবেন না। যারা আমাকে পার্সোনালি চেনেন তারা হয়তো বিলিভ করবেন, যারা চিনেন না তারা বিলিভ করবেন না, না করাটাই স্বাভাবিক। আমি আপনার এই সিদ্ধান্তকে সম্মান করি। তো যেটা হবে দু একদিন ওয়েট করেন, যদি আমি কলিং পেপার হাতে পেয়ে যাই আমি আপনাকে দেখাবো। আই গেস এই কনফিউশন গেল। নাম্বার 2 হচ্ছে যাদের ই ভিসা হয়েছে বা পেন্ডিং আছে, ই ভিসা ইস্যু হচ্ছে। আমার হাতে যে ভিসাটা দেখছেন এটা হচ্ছে 20/4/2024 ইস্যু হয়েছে। সুতরাং ই ভিসা ইস্যু হচ্ছে 17 মে অবধি, টিল নাও ডেট হচ্ছে ই ভিসা ইস্যু হওয়ার। ই ভিসা ইস্যু হচ্ছে, হইতে থাকবে। যখন ফ্লাইটের টাইম হবে ফ্লাইট হবে। এখন যেইগুলা ভিসা হচ্ছে, আপনি অ্যাজ এ প্যাসেঞ্জার এইটুকু মাথায় রাখেন, ইউ উইল গেট 10 ডেজ ম্যাক্সিমাম, ভাই 10 দিনের বেশি হাতে সময় পাবেন না সর্বোচ্চ। যারা লোন করবেন, ওই বলে না কিপ ইউর ব্যাগেজ রেডি, আপনি রেডি রাখেন। আপনার ব্যাংকে কথা বলেন, সব কিছু জামিনদার গ্যারান্টার যা যা লাগে ভাই কিপ রেডি। কথা আপনাকে অফিস চাইলেও খুব বেশি টাইম দিতে পারবে না, ওরা প্রেশারে আছে, আমরা নিজেরা প্রেশারে আছি। ই ভিসা হবে, দিবে আপনাকে ফ্লাইট ডেট দিবে। আমি আজকে যেগুলো ই ভিসা দিচ্ছি রেস্টুরেন্টের, ই ভিসা দিয়ে সাথে সাথে বলছি ভাই 5 তারিখে ফ্লাইট, রেডি হন। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখে 2 নাম্বারগুলো, মানে সুতরাং ই ভিসা ইস্যু হচ্ছে এবং মে মাসে হিউজ লেভেলের ফ্লাইট যাবে। অলরেডি এই প্রসেসটা শুরু হয়ে গেছে। আমি নিজে আমার টুকটাক যতগুলো লোক আছে আমি ফ্লাই করাই দিচ্ছি, এই গ্রুপেরও ফ্লাইট আছে। গেল আমাদের গতকালকে ফ্লাইট গেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা। 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ভাই নতুন করে অ্যাপ্রুভাল দিবে কিনা। ক্যামেরন আইল্যান্ড আপনারা নাম শুনছেন হয়তো বা, প্লান্টেশন এগ্রিকালচারের জন্য ভালো একটা কোঠা ফাঁকা আছে। আপনি যদি আমার কথা বিলিভ না করেন, কিপ কন্ট্যাক্ট উইথ মালয়েশিয়া। আপনার যে রিলেটিভস মালয়েশিয়াতে আছে ওর সাথে কন্ট্যাক্ট করেন, দেখেন যে ওই জায়গার এক লোক বলছে যে নতুন করে ক্যামেরন আইল্যান্ডের লোক নিবে, এটা ট্রু আর ফলস। দুইটা জায়গাতে প্লান্টেশন এবং হচ্ছে এগ্রিকালচার নিবে। আমি শুরুতেই বলছি কনস্ট্রাকশন বা হচ্ছে ফ্যাক্টরি নাই এই মুহূর্তে, প্লান্টেশন এবং এগ্রিকালচার জন্য ভালো একটা লোক নেবে। তো 3টা কোয়েশ্চেনের আমি অ্যান্সার এইভাবে দিতে চাই। একদিনের মধ্যে নতুন কলিং পাইলে আপনারা বুঝবেন যে অ্যাপ্রুভাল বাড়ছে কিনা। এটা 31 তারিখ পর্যন্ত একটা চান্স আছে, এপ্রিলের পর্যন্ত। ফ্লাইট মে মাস পুরাটা ভরপুর যাবে, কোনো ইস্যুজ নাই। এটা এক্সটেন্ড হইতে পারে অ্যাজ পার মাই কনসার্ন। যেই পরিমাণ ভিসা বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে মালয়েশিয়ার বিভিন্ন এজেন্সিতে, এটা মনে হয় না 1 মাসের মধ্যে পসিবল। আমি ধারণা করতেছি, এগেইন বলি আমি ধারণা করতেছি, নট অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট। আমার মনে হয় ইট শুড বি এক্সটেন্ডেড এবং আমি বিলিভ করি এটা বাড়ানো উচিত, বর্ধিত করবে। আই গেস 2 দেশের সরকারই এটা নিয়ে কথা বলবে, বাড়িয়ে দিবে। এইটা গেল হচ্ছে আপনার মেয়াদের সীমা। আর ই ভিসা আলহামদুলিল্লাহ ইস্যু হচ্ছে। নতুন করে যারা চাচ্ছেন কমেন্টস করছেন ভাই মালয়েশিয়ার পাসপোর্ট নিয়েছেন কিনা, নো। এইটার অ্যান্সার হচ্ছে একদম স্ট্রিক্টলি নো। কোনোভাবেই আজকের ডেট অবধি কোনো মালয়েশিয়ার পাসপোর্ট নিচ্ছি না, সেটা কোনো ক্যাটাগরির জন্যই না। এই মুহূর্তে মালয়েশিয়া বাদ সৌদি আরব মালদ্বীপসের পাসপোর্ট সাবমিট নিচ্ছি। আই গেস কনফিউশন ক্লিয়ার গাইস। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ARK ব্লগস অ্যান্ড টিকলকে সাবস্ক্রাইব করেন। সুন আই উইল বি ইন ইন্ডিয়া। আমার অলরেডি ভিসা অ্যাপ্লাই করা হয়ে গেছে, পেমেন্ট করা হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে। সো চকলেট তো পাবেনই, অ্যাজ ওয়েল যাদের পেন্ডিং গিফট আছে, ওই যে 9 জন প্রথম গ্রুপের, এরা পেয়ে যাবেন আপনাদের ওয়ালেট। এবং পরবর্তী গিভ হবে হচ্ছে আপনার ARK ব্লগসের একটা স্মার্টফোন, আইফোনের পাশাপাশি ARK-তে একটা স্মার্টফোন। সো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ডু সাবস্ক্রাইব অর কিপ সাবস্ক্রাইবিং। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।